যুদ্ধের তাণ্ডবের পাশাপাশি ইসরায়েলে ছড়াচ্ছে নতুন আতঙ্ক। ৯০০রও বেশি ইসরায়েলি আক্রান্ত ওয়েস্ট নাইল ভাইরাসে। মশাবাহিত এই রোগটিতে এ পর্যন্ত প্রাণ গেছে ৭১ জনের। আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। ইসরায়েলের মধ্য ও দক্ষিণের বহু অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে এ রোগ। পিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। হামাস, হিজবুল্লার মতো শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোকে একের পর এক ঘায়েল করছে যে ইসরায়েল, সেই ইসরায়েলকে এবার কুপোকাত করছে ছোট্ট প্রাণী মশা। ডেঙ্গু, ম্যালেরিয়া কিংবা টাইফয়েড নয়, মশার কামড়ে ছড়াচ্ছে ওয়েস্ট নাইল নামের প্রাণঘাতী এক ভাইরাস। এরই মধ্যে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশঙ্কাজনক হারে বেড়েছে সংক্রমণ। মৃত্যুর হারও কম নয়। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে এই রোগে আক্রান্ত হয়ে মৃতের হার ৭%-এরও বেশি। আক্রান্তদের বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ। চিকিৎসকরা বলছেন আক্রান্ত হলেও খুব সহজে হয় না রোগটি নির্ণয়, কারণ আক্রান্তদের ৮০%-এর শরীরেই দেখা যায় না কোনো ধরনের উপসর্গ। আর ১৯%-এর জ্বর, মাথা ব্যথা ও শরীর ব্যথা হলেও বোঝা যায় না এই রোগটি কি ফ্লু নাকি ওয়েস্ট নাইল ভাইরাস। আক্রান্তদের মধ্যে ১%-এরও কম রোগী ভুগতে পারে মেনিনজাইটিস বা মস্তিষ্কের তীব্র প্রদাহের মতো উপসর্গে। সংশ্লিষ্টরা বলছেন ইসরায়েলে অপরিচিত নয় এই রোগ। সাধারণত প্রতি বছর জুলাই থেকে অক্টোবর ৫ মাস থাকে এই রোগের মৌসুম। তবে আগে কখনোই এবারের মতো ভয়ঙ্কর রূপ নেয়নি সেটি। বিশেষজ্ঞরা বলছেন চলমান যুদ্ধ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে যথাযথ নজর না দেয়ায় বেড়েছে এ ভাইরাসের প্রকোপ। চলতি বছর ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ১,০০০ ইসরায়েলি। প্রাণ গেছে ৭১ জনের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।